হাই, কেশবতী থেকে টাকলাবতী হওয়ার যে ব্যাপারটি কি আর বলবো, যার সঙ্গে হয়েছে সেই শুধুমাত্র এটি ফিল করতে পারবে। খুব শখের ছিল আমার এই চুলগুলি, কিন্তু কি করব, তাদের মনে হচ্ছে আমাকে আর ভালো লাগছে না, যার কারণে গুটিসুটি পায়ে একে একে আমাকে রেখে সব পালাচ্ছে। অনেকে চলে গেছে, আবার যারা আছে তারাও যেতে বসেছে। এরাও চলে গেলে কি হবে বুঝতে পারছো তো? না না, এদের চলে যেতে দিলে চলবে না, কিছু তো একটা করতেই হবে। চলো ওদের মান ভাঙাতে ওদের জন্য একটি গয়না তৈরি করি। কি ভাবছো, হার বানাবো? না গো না, চুলের জন্য গয়না হয়, তার মধ্যেই আমি একটি গয়না আমি আমার নিজের জন্য বানাবো। তোমাদের মনে আছে কিছুদিন আগে মাটি দিয়ে একটি চুলের কাটা বানিয়েছিলাম, সেটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওটি মাটি দিয়ে তৈরি করেছিলাম তো, আর মাটির তৈরি জিনিস পোড়ালে তবেই শক্ত হয়। আমি তো পোড়াইনি ভয়ে ভয়ে, পোড়াতে গেলে যদি আমার জিনিসটি ভেঙে যায়, যদি না হয়। এত যত্ন করে বানিয়েছিলাম, কাঁচা অবস্থাতেই এত ভালো লাগছিল, তাই এর আমি সাহস পাইনি পোড়াইনি, যার কারণে টানা হেঁচড়া করতে করতে ভেঙে গিয়েছে। যদিও পরে আমি ওটাকে আবার আঠা দিয়ে জুড়িয়েছি, কিন্তু মাটির জিনিস তো যতই আঠা দিয়ে জুড়াই না কেন, সেটি কি আর আগের মতো হবে? ওটা পরার সাহসও আমার নেই। কাঁটাটি আমার এতটাই পছন্দ হয়েছিল, যার কারণে আমি ক্লে দিয়ে আবারও একটি চুলের কাঁটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। আজ তাহলে আমি আসি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। বাই।